একটা কথা বলছি, আপনারা কথাটা আমার কিভাবে নেবেন আমি কিন্তু জানি না। আমি আগে প্রথমেই বলে দিচ্ছি, কথাটা কিন্তু খুব ভালো করে শুনবেন বা মন দিয়ে শুনবেন। আর কথাটা যে আমি খারাপ বললাম না ভালো বললাম, এটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু আপনাদের পক্ষে নয়, এটা পুরো মানে সবারই মানুষের পক্ষে এটা ভালো। কিন্তু জানি না আপনারা কিভাবে নেবেন কথাটা। সবসময় জেনে রাখবেন, একটা কথা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, যে মানুষ কিন্তু মেয়েরাই হচ্ছে বেঈমান, তাই তো? আর মেয়েরা যদি বেঈমান যদি না হয়, তাহলে এই কথাটা আমি বলতাম না। মেয়েরাই হোক বা ছেলেরাই হোক, একটা জিনিস সবসময় চিন্তা রাখবেন, যে মেয়েদের জন্য তার সন্তানদের ভবিষ্যৎটা খারাপ। সন্তানদের ভবিষ্যৎটা মারাই আর বাবারাই একমাত্র খারাপ করে। যেমন ধরো, কোনো মেয়ে হয়তো স্বামী থাকতে কাউরি ভালোবাসা হলো, তার একটা ছোট্ট সন্তান থাকলো, সে ছোট্ট সন্তানটাকে তুমি রেখে দিয়ে অন্য কাউরির সঙ্গে হাত ধরে পালিয়ে গেলে, ওটা 6 মাস পর তখন আইন করলে, কেস করলে, সেইখানে আসার চেষ্টা করলে, তার কি না আমি তার কাছে ডিভোর্স ফাইল করলাম বা তার কাছ থেকে আমি কিছু টাকা পয়সা আদিল করলাম। আর ছেলেরাও সুরসুর করে সেটি কথাটা মেনে, ভয়ে যে আমার যাতে জেল হয়ে যায় বা কিছু হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, তার জন্য কি করলো, সেখানে যত টাকায় জরিমানা পড়ুক না কেন, 2 লাখ, 5 লাখ হোক, 10 লাখ হোক, 1 করোড় হোক, সেখানে দিতে শুরু করে দিল। এইটা জানেন তো কত বড় আইনত মানে অপরাধ। আর যেটা উকিল, কোর্ট, জজ সবাই এই কেসটা করেছে যে মায়ের অধিকার সবসময় তার সন্তানের পক্ষে থাকতে পারে। এটা তাদেরই অধিকার থাকতে পারে যারা সত্যি করে প্রকৃত অশান্তি ভোগ করে। যারা অশান্তি ভোগ করে তাদের পক্ষে আইনটা করা কিন্তু খুব জরুরি দরকার মেয়েদের পক্ষে। আর যারা স্বামী রেখে সন্তান রেখে যদি কাউরি হাত ধরে তুমি পেরিয়ে চলে গেলে, তার 10 মাস হোক 5 মাস পর এসে বললে যে আমার সন্তান, আমার জিনিস, আমার টাকা, এইগুলো তুমি বলতে শুরু করলে, তখনও কিন্তু সেই আইনটা করা কিন্তু একদম উচিত নয়। ভিডিওটি কিন্তু বারবার বলছি, ভালো করে শুনবেন, তারপর কিন্তু কমেন্টে উত্তর দেবেন। আর যাদের কমেন্টে উত্তর দেওয়া প্রয়োজন মনে করবেন না, তারা কিন্তু বাদ দিয়ে চলে যাবেন। তো সবসময় জেনে রাখবেন এটা কেন উচিত নয়। একটা বাচ্চা কি শিখবে, যে একটা মা অন্য কাউরি পুরুষকে নিয়ে আছে, আমার এটা একটা বাবা, তাকেও কি বাবা বলে ডাকবে? এটা আপনারা বলুন। যদি সংসার করার ইচ্ছা না থাকে, তুই সংসার করবি না। হ্যাঁ, কাউরি হাজব্যান্ড মারা যায়, তারপরে শ্বশুর ঘরে টর্চার হয় কোনো মেয়ে, তারপর যদি এই কাজটা করে যে না আমার একটা ছেলে মেয়ে আছে, আমি বিয়ে করব, তখন কিন্তু ডিসিশনটা নেওয়া যায়। আর তুমি স্বামী সন্তান থাকতেও তুমি যদি পালিয়ে যাও, তারপরে 5 মাস পর আসো, আর কোর্ট সে তখন বলবে যে না মায়ের অধিকার আছে, তাহলে মায়ের তো অধিকার আছে সেটা ঠিক কথা, কিন্তু মা জন্ম দিয়েছে বলে, যে 10 মাস জন্ম দিয়েছে, 10 মাস পেটের কথা, তাই তো? আমি একটা মেয়ে, আমারও কিন্তু স্বামী নেই, ঠিক আছে? কিন্তু আমারও স্বামী নেই, আমার স্বামী কিন্তু ব্লাড ক্যান্সারে মারা গেছে, এটা নয়। তো তোমাদেরকে একটা কথা বলবো, প্রতিটা মাদের ক্ষেত্রে বলবো, যে তোমরা সন্তানের জন্য একটা হলো ভাবো, যে তোমরা সন্তানের জন্য কি করছো। তোমার স্বামী স্ত্রী বন্ডিং না হতেও পারে, কিন্তু যা কিছু করবে সন্তানকে ভাবনা চিন্তা করে সন্তানকে নিয়ে কাজটা করবে। একার সুখটা কিন্তু তুমি দেখবে না, তার 5 মাস পর এসে বলবে যে আমার সন্তানকে আমি দেখতে চাই, আরও মানে আদরে একদম তুমি গদগদ হয়ে গেলে, এটা কিন্তু ভুল ধারণা। আর তার থেকেও বলবো, উকিলদের তো বেশি, উকিল বলো, জজ বলো, কোর্ট বলো, আইন বলো, এগুলো তো বেশি, এগুলো করা কিন্তু একদম উচিত নয়। যারা সত্যি করে টর্চার হচ্ছে তাদের পাশে তো আপনারা দাঁড়ান, যারা এরকম বদমাশিগিরি করছে তাদেরকে বলবো একদম ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন, সেই মেয়ে হোক বা ছেলে হোক। ছেলেরাও কিন্তু করছে, বউ বাচ্চা থাকতে আর একটা ড্যাং ড্যাং করে বিয়ে করে নিচ্ছ, তারা কিন্তু অধিকার করছো না। একটা মেয়েরা কিন্তু সবসময় অধিকার করে, তারা কিন্তু একবারও ভুলে যাচ্ছ যে আমার একটা সন্তান ছিল বা কিছু, বা তাকে দেখতে যাব, বাবার সম্পর্ক করব। ছেলেরা কিন্তু কষ্ট হলেও তারা চাপা দিয়ে রাখে, তাদের তো কোনো আইন তো নেই, তাদেরকে তো কোনো জরিমানা দেওয়া হয় না, তাদের কোনো টাকা পয়সা তো দেওয়া হয় না একটা ছেলেকে,
আর একটা মেয়ে যখন একটা গরিব ছেলে হোক আর বড়লোক ছেলে হোক, যখন ডিভোর্স দিয়ে বেরিয়ে যায় তখন জরিমানাটা তাকে কিন্তু লাগে, একটা রিক্সাওয়ালার মানে ছেলেকেও কিন্তু লাগে। অনেক ছেলে আছে টাকা দিতে পারেনি, ডিভোর্সে দিয়েছে নিজেকে শেষ করে। কিন্তু প্রতিটা মেয়েকে বলবো আর প্রতিটা পুরুষকে বলবো, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনারা সব কাজটা কিন্তু করবেন, খুব ভাবনা চিন্তা করে করবেন কিন্তু।